হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সফট আর স্পঞ্জি কফি কেকের রেসিপি। খুব সহজ একটা রেসিপি, আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই দারুণ সফট আর স্পঞ্জি কেকটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। চকলেট কেক, ভ্যানিলা কেক তো অনেক খেয়েছেন, একবার এই কফি কেকটা ট্রাই করে দেখুন, বাকি সব কেকের কথা ভুলে যাবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কফি পাউডার। এখানে বড় চামচের 1 চামচ কফি পাউডার নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে কফি পাউডারটাকে ছেঁকে নেব। অনেক সময় কফি পাউডারের মধ্যে দানা অংশ থাকে, তো ছেঁকে নিলে আমরা কিন্তু একটা ফাইন একটা কফি পাউডার পেয়ে যাব, আর সেটা দিয়ে কেক বানালে কিন্তু আমাদের কেকটা এক দারুণ সফট আর স্পঞ্জি হবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপ গরম দুধ। খেয়াল রাখবেন দুধটা যাতে একদম গরম হয়, একদম জাল করা গরম দুধ আমাদের লাগবে। এখন এই দুধের সাথে কফি পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে এটাকে আমরা একটু সাইডে রেখে দেবো অল্প ঠান্ডা হওয়ার জন্য। আর অন্যদিকে আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন পছন্দ মতন ব্যবহার করবেন। তো 1/2 কাপ চিনি দেওয়ার পর আমরা যে কফি আর দুধের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটা হালকা ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি যেন ঠান্ডা না হয়, একটু কিন্তু গরম হতে হবে। তো সেই মিক্সচারটাও আমি চিনির সাথে দিয়ে দিলাম। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর 2 মিনিট ব্লেন্ড করার পর দেখুন চিনিটা কিন্তু একদম পুরোপুরি গলে গেছে, আর মিক্সচারটাও কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। যে কোনো একটা কাপ বা বাটি আপনারা সেট করে নেবেন, সেটাতে করেই সব কিছু মেপে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে 1/4 কাপ সাদা তেল দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য আবারও ব্লেন্ড করে নিয়েছি, ভালো করে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। তো দেখুন একটা কিন্তু ক্রিমি একটা মিক্সচার রেডি হয়ে গেছে। তো এটাকে এখন আমরা একটা আলাদা বোলে ট্রান্সফার করে নেব। তো এখানে আমি ঢেলে নিচ্ছি পুরো মিক্সচারটা একটা আলাদা বাটিতে। এই কাজটা কিন্তু আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে একটু তাড়াতাড়ি করার জন্য আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা কিন্তু আমি আগে থেকেই চেলে নিয়েছি, তো আপনারা কিন্তু অবশ্যই চেলে ব্যবহার করবেন। তো চেলে ব্যবহার করলে কি হয়, কেকটা অনেক সফট হয় আর স্মুথ হয়। তো 1/2 কাপ ময়দা আমি দিয়ে নিয়েছি, আর এটাকে আমি চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে কোনো হ্যান্ড উইক্স ব্যবহার করিনি, চামচ দিয়েই পুরো মিক্সচারটা আমি রেডি করে নেব। তো এখানে দেখুন পুরো 1 কাপ ময়দা আমি দিয়ে দিয়েছি, আর মিক্সচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আছে এখনও। তো এতটা ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক তৈরি হবে না, তার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। তো এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ আর কি, গরম দুধ না। তো এখানে 2 টেবিল চামচ দুধ দেওয়ার পরেও একটু ঘন মনে হচ্ছিল, তার জন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ দুধ আমি অ্যাড করে দিলাম। তো টোটাল আমরা প্রথমে 1/2 কাপ দুধ অ্যাড করেছি, আর তারপর এখানে আমি 3 টেবিল চামচ দুধ অ্যাড করে নিলাম। তো আপনারা একটু বুঝে অ্যাড করবেন, কারণ ময়দার কোয়ালিটির উপরও ডিপেন্ড করে কতটা দুধ লাগবে। তো এখানে দেখুন ব্যাটারটা ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। পুরো 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি, সাথে 1 চিমটি নুন আর সামান্য একটু জল। ব্যাস, এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার ইউজ করেছি, তো সেটা একটু খেয়াল রাখবেন। তো আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। এখন আমরা যে মোল্ডে কেকটা বেক করব সেটাকে আমি আগে থেকে তেল দিয়ে গ্রিস করে নিয়েছি, আর বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এখন পুরো ব্যাটারটা যেটা আমাদের আছে আমরা রেডি করে রেখেছি, সেটা এই মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে আপনারা এই কেকটা বেক করে নিতে পারেন। এখন 2-3 বার আমি এভাবে ট্যাপ করে নেব, আর একটা টুথপিক দিয়ে কেকের ব্যাটারটাকে এভাবে একটু নাড়াচাড়া করে দেব, যাতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো নাড়াচাড়া করার পর আমরা এটাকে বেক করে নেব কড়াইতে। তো এখানে আমি আগে থেকেই কড়াইটা আমি ঢাকা দিয়ে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। এখন এর মধ্যে যে কোনো একটা স্ট্যান্ড বা টিফিন বক্সে ঢাকনা বসিয়ে এভাবে আমি কেকের যে বাটিটা আছে সেটা বসিয়ে দিলাম, আর এটাকে আমরা এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে বেক করে নেব 40 থেকে 45 মিনিটের জন্য।
তো 40 মিনিট পর্যন্ত কিন্তু ঢাকনাটা একদম খোলা যাবে না। তো 40 মিনিট পরে আপনারা চেক করে দেখতে পারেন, যদি না হয়ে থাকে আরও 5 মিনিট কুক করে নেবেন। তো এখানে দেখুন আমি 40 মিনিট পরই ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখে কিন্তু মনে হচ্ছে যে কেকটা একদম রেডি হয়ে গেছে। তাও আমি এখানে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা। এই যে দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, তার মানে 40 মিনিটের মধ্যে কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন কেকটাকে কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে মোল্ড থেকে। এই যে দেখুন কেকটা বেরিয়ে এসেছে, একদম পারফেক্টভাবে কিন্তু কেকটা তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই কফি ফ্লেভারের কেকটা খেতে কিন্তু দারুণ। সন্ধেবেলা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এই কেকটা দিতে পারেন। দারুণ সফট আর স্পঞ্জি কিন্তু কেকটা তৈরি হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। এই যে দেখুন দারুণ সুন্দরভাবে কিন্তু ভিতরটাও কুক হয়েছে, আর এতটা স্পঞ্জি হয়েছে যে আমি টিপে এটাকে ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু নিজে থেকেই উঠে চলে আসছে। তো পারফেক্ট একটা স্পঞ্জ কেক কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, আর সেটাও আবার খুব সহজে। আজকের এই কফি কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ফ্রেন্ডস আর রিলেটিভদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।